এবার সরাসরি যুদ্ধের হুমকি দিল ইরান। টার্গেটে এবার সৌদি আরব। স্পষ্ট বার্তা, ইরানের তেল অবকাঠামোর ওপর কোনো আঘাত এলে তার জবাব যাবে সৌদির জ্বালানি কেন্দ্রগুলোতে। ফলে পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা আবার তীব্র হয়ে উঠছে। ইরানের শীর্ষ কর্মকর্তা ইসমাইল সাকাব ইস্পাহানি জানিয়েছেন তাদের সম্ভাব্য হামলার তালিকা ইতিমধ্যেই প্রস্তুত। তার কথায়, আমাদের কোনো তেলকূপে আঘাত এলে আমরা সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোর একটাকে নিশানা করব এবং সেই অনুযায়ী জবাব দেব। এই বক্তব্য শুধু কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং সরাসরি সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিনি আরো ব্যাখ্যা করেছেন, ইরানের প্রতিক্রিয়া হবে ধাপে ধাপে বাড়তে থাকা এক কৌশলের অংশ। এই পদ্ধতিতে তিনি সিরির সঙ্গে তুলনা করেছেন এই পদ্ধতিটাকে, অর্থাৎ প্রথম ধাপে সীমিত ও সমানুপাতিক জবাব, কিন্তু যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয় তাহলে সেই প্রতিক্রিয়া দ্রুত বড় এবং আরো আক্রমণাত্মক রূপ নিতে পারে। এই ধরনের কৌশল সাধারণত পূর্ণাঙ্গ যুদ্ধের আগে চাপ তৈরি করার জন্য ব্যবহার করা হয়, যাতে প্রতিপক্ষ পিছিয়ে আসতে বাধ্য হয়। বর্তমান প্রেক্ষাপটে এই হুমকির গুরুত্ব অনেক বেশি। ইরান এবং সৌদি আরব দুই দেশই শুধু আঞ্চলিক শক্তি নয়, বিশ্ব জ্বালানি বাজারেও বড় খেলোয়াড়। তাদের তেল স্থাপনাগুলোর ওপর হামলা মানে সরাসরি অর্থনৈতিক স্নায়ুযুদ্ধ। ফলে এই সংঘাত সামরিক সীমারেখা ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিকেও নাড়া দিতে পারে। বিশেষজ্ঞদের মতে তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত কৌশলগত পদক্ষেপ। এতে প্রতিপক্ষের অর্থনীতি দুর্বল হয়, একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। অতীতে এমন ঘটনা ঘটলে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার নজির রয়েছে। ফলে এই পরিস্থিতি যদি বাস্তব সংঘাতের রূপ নেয় তাহলে তার প্রভাব পড়বে এশিয়া, ইউরোপ থেকে শুরু করে গোটা বিশ্বের ওপর। এর প্রভাব পড়তে পারে ভারতের মতো দেশগুলিতেও, যারা বড় পরিমাণে তেল আমদানি করে। তেলের দাম বেড়ে গেলে জ্বালানির খরচ বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রায়। পরিবহন খরচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুতেই বাড়তি চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব আরো বেড়ে গেছে। যদিও দুই দেশই সরাসরি যুদ্ধ এড়াতে চাইবে, কিন্তু ক্রমবর্ধমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি হুমকি পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিশেষ করে যদি কোনো ছোট ঘটনা বড় সংঘাতের সূচনা করে, তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উদ্বেগজনক। একদিকে সরাসরি হুমকি, অন্যদিকে সম্ভাব্য পাল্টা হামলার প্রস্তুতি। এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে পুরো অঞ্চল। কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা থাকলেও সামান্য ভুল পদক্ষেপই বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে পরিস্থিতিকে। তাই এখন বিশ্বের নজর পশ্চিম এশিয়ায়। এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই এখন বড় প্রশ্ন। কারণ গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনের সবচেয়ে বেশি চর্চার কেন্দ্রে যে দুটো দেশ রয়েছে সেটা হচ্ছে আমেরিকা এবং ইরান আর তাদের সম্পর্ক। দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে উত্তেজনা রয়েছে, তবে 2025 সালের 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হবার সংঘাত সেই উত্তেজনাকে একেবারে নতুন মাত্রা দিয়েছে। যুদ্ধের পরিস্থিতি, পাল্টা হুমকি, কূটনৈতিক চাপ সব মিলিয়ে অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এই মুহূর্তে পরিস্থিতি। আর এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 23 এপ্রিল হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তার নেই। তার এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ কয়েক সপ্তাহ আগেই তার বক্তব্য ঘিরে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, না, আমি এটা ব্যবহার করব না। তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই আমেরিকা ইতিমধ্যে ইরানকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তার কথায়, আমরা প্রচলিত পদ্ধতিতেই তাদের অনেকটাই ধ্বংস করে দিয়েছি।
এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আধুনিক যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র পারমাণবিক অস্ত্রই শেষ কথা নয়, প্রচলিত অস্ত্র এবং সামরিক কৌশল দিয়েও বড় ধরনের আঘাত হানা সম্ভব। তবে তার এই দাবি কতটা বাস্তব তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে কিন্তু একটা মত পার্থক্য রয়েছে। হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি আরো প্রশ্ন তোলেন, যখন আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে এতটা ক্ষতি করতে পেরেছি, তখন কেন আমি সেই অস্ত্র ব্যবহার করব? তার বক্তব্যে একদিকে যেমন শান্তির বার্তা রয়েছে, অন্যদিকে আবার রয়েছে শক্তি প্রদর্শনের ইঙ্গিত। এর কিছুদিন আগে অর্থাৎ 7ই এপ্রিল ডোনাল্ড ট্রাম্প একটা অত্যন্ত কঠোর এবং বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, একটা পুরো সভ্যতা আজ রাতেই শেষ হয়ে যেতে পারে, আর সেটা কোনোদিন ফিরে আসবে না। এই বক্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। অনেকেই এই মন্তব্যকে অত্যন্ত বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছিলেন। তবে এবার তিনি নিজের অবস্থান থেকে কিছুটা নরম হলেন। কি বলছেন? পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করা উচিত নয়। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে কিছুটা স্বস্তি এনে দিয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, তার অবস্থান কি সত্যিই বদলেছে, নাকি এটা শুধুই কূটনৈতিক বক্তব্য? কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আসুন শুনি। Nuclear weapon against Iran. You posted on Truth Social a few weeks ago. We don't need it. Why do I need it? Why would a stupid question like that be asked? Why would I use a nuclear weapon when we've totally, in a very conventional way, decimated them without it? No, I wouldn't use it. A nuclear weapon should never be allowed to be used by anybody. Sir, would you use a nuclear weapon against Iran? You posted on Truth Social a few weeks ago. We don't need it. Why do I need it? Why would a stupid question like that be asked? Why would I use a nuclear weapon when we've totally, in a very conventional way, decimated them without it? No, I wouldn't use it. A nuclear weapon should never be allowed to be used by anybody. Sir, would you use a nuclear weapon against Iran? You posted on Truth Social. এদিকে হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি আরো জানান, তার লক্ষ্য এমন একটা ইরান যে দেশ পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং ভবিষ্যতে কোনো বড়সড় হামলার চেষ্টা করবে না। তার ভাষায়, আমরা এমন একটা ইরান চাই যে আমাদের কোনো শহর উড়িয়ে দেবার চেষ্টা করবে না কিংবা গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দেবে না। এই বক্তব্যে স্পষ্ট আমেরিকান প্রশাসনের মূল উদ্বেগ ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি। যদিও ইরান বারবার দাবি করেছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। এই নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে। এই প্রসঙ্গে আগে সতর্কবার্তা দিয়েছিলেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি জানিয়েছিলেন প্রয়োজনে ইরানের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে আমেরিকা। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছিলেন এমন অস্ত্র ব্যবহার করা হতে পারে যা আগে কখনো ব্যবহার করা হয়নি। তার এই মন্তব্যে জল্পনা তৈরি হয়, তাহলে কি আমেরিকা পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে? যদিও পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়ে দেয় এটা পারমাণবিক হামলার হুমকি নয়, তবু এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে উদ্বেগ বাড়িয়েছে। ইরান এবং আমেরিকা যুদ্ধের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।